গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ যা প্রত্যাশা ছিল এই অভ্যুত্থানের পরে আমরা কি দেখেন আগের আলোচনাটা সামান্তর আলোচনাতে একটু আসে। বাংলাদেশে মধ্যবিত্ত বলে কিছু নেই, মধ্যবিত্ত আত্মহত্যা করছে শাহবাগে। যখন এরকম একটা কৃত্রিম জনজাগরণকে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার দিকে তারা নিয়ে গেল এবং এইটার মধ্য দিয়ে ফ্যাসিবাদের সামাজিকরণ হয়েছে। সামাজিকরণ হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের আমলে যেটা মানুষ করছে সেটা হলো যে সিস্টেমটা এইটা, রাষ্ট্র মানে একটা লুটপাটের সিন্ডিকেট, আর রাষ্ট্রের মালিক হলো আওয়ামী লীগ। সো আওয়ামী লীগের সাথে যেভাবে থাকো মিল্লা থাকো এবং যতটা রাষ্ট্রের কাছাকাছি যাইতে পারো ততটা ভাগ্যের উন্নয়ন করো। ফলে তুমি ডাক্তার হইতে চাও, কোনো সমস্যা নেই, বড় ভাইকে ধরো, 20 লাখ টাকা দাও, প্রশ্ন কিনো, মেয়েরা ডাক্তার বানাও, সফলতা। তো এই যে সফলতার মডেল, এই মডেলটাই হলো আওয়ামী মডেল। এই জন্য আমি বলতেছি আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ একটা নফসানিয়াত। আপনি বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, গণসংহতি করে, অন্য যে কোনো দল করে আপনি একজন খাঁটি আওয়ামী লীগার হইতে পারেন যদি আপনি মনে করেন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট, এখানে আপনি যাবেন এবং যে কোনোভাবে ছলে বলে কৌশলে নিজের ভাগ্য উন্নয়ন করবেন। বরং 5 তারিখের পরে যেটা দরকার সেটা হলো আমরা যেটা বলতেছিলাম ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স। 5 তারিখে ঘটনাটা কী ঘটছে সেটা আন্ডারস্ট্যান্ড করা, সেটা বুঝতে পারা খুব জরুরি। 5 তারিখে ঘটনাটা কী ঘটছে সেটা হলো এটা শেখ হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। তার মানে আন্দোলন নিজেই তার ডিসিশন মেক করছে। আমরা সবাই আন্দোলনের পিছনে ছুটছি, আমরা কেউ আন্দোলন লিড দেনি, আন্দোলন আমাদের লিড দিছে এবং আন্দোলন লিড দিয়ে হাসিনার পতন ঘটাইছে। ফলে এখানে আন্দোলনটাই সাবজেক্ট, কোনো ব্যক্তি সাবজেক্ট না, আমরা সবাই এটার কর্মী। তো ফলে এই যে একটা সাবজেক্টিভ রোলে আন্দোলন খোদ নিজেই নিজের নিয়তি ডিটারমিন করলাম, আন্দোলনের কর্তাসত্ত্ব হয়ে উঠলো, স্পিরিট আকারে। তো ফলে এই স্পিরিটকে আপনি যদি আন্ডারমাইন করেন তাহলে আগামী দিনে যেটা আসবে সেটা হলো একটা পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি হবে, পলিটিক্যাল এংজাইটি তৈরি হবে। এই যে জেনজি জেনারেশন, এইটা দেখেন একটা অভ্যুত্থান কি করে মানুষকে, এটা 10,000 বই পড়ার জ্ঞান একটা অভ্যুত্থানের মধ্যে দেওয়া হয়ে যায়। ফলে ও কোন ধরনের রাষ্ট্র চায় না, ও আর ক্যাডার ভিত্তিক রাষ্ট্র চায় না যেখানে ছাত্রলীগের ক্যাডাররা পিটাইয়া মারবে, বস্তির একটা গুন্ডা তার মহল্লা শাসন করবে, এই ধরনের জিনিস দেখতে চায় না। 5 তারিখের পরে ও যেটা দেখতে চায় সেটা হলো রাজনীতিবিদরা এটা পুকুরে মাছ যেরকম পানির নিচে থাকে এইভাবে থাকবে, নাগরিকের গুরুত্বটা আগে থাকবে, সেটা দেখছেন রাজনীতিবিদরা। এখন কথা হলো যে আপনি রাজনীতিকে আমরা ডমিনেন্ট দেখতে চাই না, কারণ রাজনীতি ডমিনেন্ট থাকার প্রবণতা মানে হলো একটা দল ক্ষমতার কাছাকাছি থাকবে এবং দেশটা সে তার নিজের মনে করবে। এইবার নাগরিক করবে কি, ওই দলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। যেমন ধরেন আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ, রাজনীতি সবকিছু ডমিনেট করেছে, সংস্কৃতি থেকে শুরু করে রাইট। তো এই কারণে যেটা হচ্ছে ফ্যাসিবাদের একটা সামাজিকরণ হচ্ছে। এখন আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগার ছিল, এখন কোনো আওয়ামী লীগার নেই। তাহলে এই যে আত্মপ্রতারক একটা জাতি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল, স্বীকার কর আওয়ামী লীগ ছিলাম, অসুবিধা কি? খুন খারাপি না করলে তার সমস্যা নেই, ফৌজদারি অপরাধ না করলে আওয়ামী লীগ করাটা তার অপরাধ না, এটা ভুল ইডিওলজি বিশ্বাস করছে, তাই না? কিন্তু না, ও আপনার সে করা বিএনপি হয়ে যাবে, আমার সে করা জামাত হয়ে যাবে, অ্যাক্টিভলি আপনার ধরেন সে হাজির হয়ে যাবে। সারা জীবন ধরেন আওয়ামী লীগের সাথে ইয়ে করছে, সুযোগ সুবিধা সব নিছে, এখন এসে এমন সে বিএনপি হবে, বিএনপির লোকটা লজ্জা পেয়ে যাবে। সে এই যে বাংলাদেশ, আপনি এটা দিয়ে কী করবেন? আপনি এই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এই বাংলাদেশের ভবিষ্যৎ করার কেন নেই? কারণ এই ভবিষ্যৎটা নির্মাণ করতে হলে 5 তারিখের যে স্পিরিটটা, এটাকে আপনার বুঝতে পারতে হবে। সেটা হলো একটা মোরাল আপরাইজিং ছিল, এটা একটা মোরাল অভ্যুত্থান ছিল। যে ছেলেটা এখানে, অনেক ছেলে আন্দোলনে গেছে, ওর বাপের ঘুষের টাকা দিয়ে হয়তো আইফোনটা কিনে দিছে, এটা দিয়ে সে ভিডিও করতেছে, আন্দোলনে পার্টিসিপেট করতেছে। ফলে এই যে মোরাল আপরাইজিং, যে ছেলেটা গেছে সে হাসিনা পতন, ক্ষমতার কি ভাগ বাটোয়ারা হবে কোনো কিছু চিন্তা করে নেই, সে জাস্ট মনে করছে এটা চলতে পারে না, বিদায় পৃথিবী বলে বন্ধুকের সামনে। এই যে স্পিরিটটা, এই স্পিরিটটার রাজনীতিটা করাটাই হলো চ্যালেঞ্জ 5 তারিখের পরে। সেই চ্যালেঞ্জটা পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। এখন পার্টিগুলোর সাথে মানুষের ট্রাস্টের সম্পর্ক নেই, মানুষ ট্রাস্ট করতে পারে না পার্টিগুলোকে। যখন মানুষ ট্রাস্ট করতে পারে না তখন ঘটনাটা কি ঘটে? তখন বিএনপি হলো সাদাবাজ, এনসিপি হলো দুর্নীতিবাজ, জামাত হলো 71-এর দালাল। তাহলে রাজনীতিটা কি হবে? এনজিও হলো ভালো। এই যে হামিদ কারজাই মডেল ডেঞ্জারাস। ফলে আপনার পলিটিক্সটা তো লাগবে। বাংলাদেশের প্রবলেম যেটা হলো আমাদের একটা রাজনীতি লাগবে। এখানে রাজনীতি বলতে আওয়ামী লীগের ডেভেলপ হয়েছে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনীতির বিকাশ হয়নি, সবাই প্রতিক্রিয়ায় রাজনীতি করছে। ফলে 5 তারিখের পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হইলো রাজনীতি নির্মাণ করা, কারণ রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়া আপনার ওভারকাম করার চেষ্টা করা হয় ডেঞ্জারাস।